ঝড়ে পড়া কচি আম দিয়ে আজকের আম তেল হবে বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, কচি আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে রেখে দিন আর সারা বছর ভরে খান। কচি আমের স্বাদ কিন্তু একদম ভিন্ন স্বাদের। এরপর আমরা সারা বছর ভরে বিভিন্ন রকম বড় বড় সাইজের আম পাই, কিন্তু এই কচি আমটা পাই না। আর ঝড়ে পড়লে তার স্বাদ তো আরও বেশি হয় কুড়িয়ে নেওয়া গাছতলা থেকে। যাই হোক, চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এই দেখুন, ঝড়ে পড়া গাছ থেকে পড়ে পড়ে ফেটে গেছে এই কচি আমগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর সঙ্গে নিয়েছি পাকা লঙ্কা, একদম গাছ পাকা লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, তবে এগুলি কেনা, আমার একদম গাছের নয়, কারণ আমার তো কোনো গাছ নেই, সব কিনেই খেতে হয়। তো এই আমগুলো আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন, এই ফাটা ফাটাগুলো আমি ফেলে দেব, আর খোসাগুলো সব ফেলবো না, জানেন তো। মাছ থেকে দানাগুলো, আমের যে দানা বীজগুলো আছে সেগুলো ফেলে দেব, আর খোসাগুলো সামান্য একটু একটু ছুলে দেব, আর যেগুলো একদম কচি সেগুলো একদম ছুলবো না। আম তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন আচার, আম তেল, আমের জেলি, আমের পিকলে বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। আম কাসুন্দি কত রকম যে পদ হয় আমের, সেটা বলে শেষ করা যাবে না। তা প্রথমে কি করতে হবে, এই আমগুলি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর দানাগুলো ফেলে দিয়ে অল্প অল্প খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নেব, কোনো রকম জল যেন না থাকে। তারপর খেতে দেয়নি মা, সব নিজে খেয়ে নিয়েছে আগের ভিডিওর মতো। আর এই যে লঙ্কাগুলো দেখছেন, এগুলো পাকা লঙ্কা। এইগুলো দিয়ে আমি শুধুমাত্র হলুদ দিয়ে রোদে শুকাবো। যদি আপনাদের একটা রোদ থাকে, ভালো রোদ, তাহলে এক রোদেই কিন্তু শুকিয়ে যাবে। খুব বেশি শুকাবো না, জাস্ট জল থাকে তো আমে, সেই জলটা মানে শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর বেশি শুকালে সেই আম তেলটা ভালো লাগে না। এই আম তেলটা আমার মা ছোটোবেলায় দিত, বিভিন্ন রকম আমসত্ত্ব, আম তেল, আমের জেলি, আম কাসুন্দি, বিভিন্ন রকম। তবে আপনাদের জন্য ওয়েট করছে, আপনারা দেখতে থাকুন। অনেক রকম আমের আচার, আম কাসুন্দি সব আস্তে আস্তে পেয়ে যাবেন। আমার ঘরে আম আনা রয়েছে 1.5 কিলো মতো। আমি এখনও আচার তৈরি করতে পারিনি কাঁচা আম, কারণ এই আমের সিজনটা চলে গেলে এই টাটকা কাঁচা আম তো আর পাবো না, সিজনাল যে আম। তো দেখুন, এখানে একটা রোদ দিয়েছি আমি, রোদ দিয়ে শুধু হলুদ দিয়েছিলাম, হলুদ ছাড়া কিন্তু আর কিচ্ছু মাখাবো না। আর নুন দিলে জল গলে যাবে, নুনটা মাখাবোই না। তা এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব এবার, আর পরিমাণ মতো চিনি। এই আমগুলো তো বেশি টক হয় না বন্ধুরা, তাই চিনিটা আপনারা বুঝে দেবেন, কারণ খুব বেশি মিষ্টি হলে এই আচারটা কিন্তু আমরা ভাত ডালের সঙ্গে বা মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে। আর এর যে ফ্লেভারটা না, সারা বাড়ি একদম গন্ধ গন্ধ হয়ে যায়, এত সুন্দর ফ্লেভার। আর একদম খাঁটি সর্ষের তেল এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি 2 ঘন্টা মতো এটাকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে কি হবে, নুন, চিনি আর তেল খুব ভালোভাবে আমের সঙ্গে মিক্সড হয়ে যাবে। এইভাবে মেখে নেব। দেখুন কালারটা জাস্ট অসাধারণ বন্ধুরা। এইভাবে মানে কি বলবো, এই আমের সিজন চলে গেলে এই আচারটা আর পাবেন না। আর এটা আপনারা 3-4 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কাচের বয়েম পরিষ্কার করে একদম ধুয়ে শুকিয়ে কাচের বয়ামে রাখতে হবে আচারটা। আর অন্তত 3 মাস অন্তর অন্তর আপনাকে রোদে দিতে হবে, ওই বয়াম সহই রোদে দিলে হবে। মশলার জন্য এখানে নিয়েছি 2 রকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আছে কিছুটা পরিমাণ দারুচিনি, আছে তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর মেথি। এই উপকরণগুলি নিয়েছি, এগুলো লাগবে। প্রথমে এগুলি শুকনো তাওয়া খোলাতে আমি ভেজে নেব। তা প্রথমে তেজপাতা আর দারুচিনিটা দিয়ে দেব। যেহেতু এখানে বন্ধুরা আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি শুকিয়ে, যদি এটা কারোর কাছে না থাকে, সবার কাছে যে সব থাকবে সেটার তো কোনো মানে নেই। এটা যদি না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন। তবে শুকনো লঙ্কাগুলো কিভাবে দিতে হবে, শুকনো লঙ্কাগুলো এই মশলার সঙ্গে নয়, শুকনো লঙ্কাগুলো আলাদা এই খালি কড়াইতে আপনারা ভেজে, যেমন ভেঙে নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা, মানে কাঁচা পাকা লঙ্কাটা যেমন
মানে একটা লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আপনারাও ঠিক ওই 2-3 টুকরো করে নেবেন। শুকনো খোলায় লঙ্কাটা ভাজলে ওটা কিন্তু মুচমুচে হয়ে যাবে, একটু হাত দিয়ে ডলা দিলেই 2 টুকরো হয়ে যাবে। আর এই মশলাগুলো শুকনো খোলায় ফ্রাই করতে হবে, খেয়াল রাখতে হবে বন্ধুরা যাতে পুড়ে না যায়, হালকা ব্রাউন হলেই কিন্তু তুলে নিতে হবে। আর সর্ষেটা যাতে তেতো না হয় সেদিকেও খেয়াল রাখবেন। এইভাবে তৈরি করলে সর্ষে একদম তেতো হবে না। তা মশলাটা দিয়ে দিলাম, সর্ষেটা আর গোটা জিরেটা আমি লাস্টে দিয়ে দিলাম। এটা কি হবে বন্ধুরা, যেই চটপট করে ফুটে উঠবে গ্যাসটা আপনারা সঙ্গে সঙ্গে অফ করে দেবেন। অফ করে দিয়ে তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। যাদের কাছে মিক্সি থাকবে না তারা শিলে গুঁড়ো করে নেবেন। এই গরম থাকতে থাকতেই গুঁড়ো করে নিতে হবে। দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটাও চলে এসছে। এবার তেজপাতাগুলি একটু ভালোভাবে ভেজে নিতে হবে, মানে গরম হলেই এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। আর যদি বেশি পুড়ে যায় বা বেশি লাল হয়ে যায় তখন মশলাটা কিন্তু আর ভালো লাগবে না, মানে আমের যে আচার যে ফ্লেভারটা সেটা আর থাকবে না, সেই টেস্টও থাকবে না। অনেকে আছেন আচার আপনারা কিনে খান বন্ধুরা, আপনাদের বলবো দেখুন নিজের হাতে তৈরি করা খাবার তার টেস্ট এবং আনন্দ কিন্তু আলাদা। আর বাইরের খাবার কিনে খাওয়া, বাইরের খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা মানে উপকারী তো নেই আর খুব একটা ভালোও নয়। যাই হোক দেখুন মশলাগুলোর কালার, এই মশলাগুলো আমি এবার পাউডার তৈরি করে নেব। পাউডারটা হয়ে গেছে, এইবার দেখুন পুরো গলে গেছে, চিনিটা একদম মাখা মাখা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এইবার এই আমের মধ্যে যে আমি মশলাটা তৈরি করেছি এটা কিন্তু দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব, কারণ এটা একটু মশলা হলে ভালো হয়। আর এটা তো বছর ভরে খাওয়ার জিনিস, এটা মুড়ি দিয়ে বেসিক্যালি মুড়ি দিয়ে বেশি টেস্ট লাগে। আমি একে একে আমের জেলি, আমের আরও আচার বা আম কাসুন্দি আস্তে আস্তে সব আপনাদের সঙ্গে নিয়ে আসবো। একটু টাইম লাগবে, ধরুন এগুলো তৈরি করতে টাইম লাগে তো। তা দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এই মশলাটা দিয়ে আপনি যখন আম মাখা করবেন, মানে আমের এই আচারটা তৈরি করবেন, দেখবেন এই ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যাবে, এতটাই সুগন্ধি এটা। এটাই আমার মা ছোটোবেলায় তৈরি করতো, তবে মা এই খোসা সহ এইরকম আমতেল তৈরি করতো না, মা খোসা পুরোটা ফেলে দিত আর খোসা সহ বড় বড় কাঁচা আমের জেলি তৈরি করতো। আসলে অনেক রকম খাবার অনেকভাবে তৈরি করা যায়, তার শেষ নেই। তা দেখুন এইবার আমি ঢাকা দিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এইবার কাচের বয়ামে এটাকে তুলতে হবে। কাচের বয়ামে তুলে আপাতত রোদে দেওয়ার দরকার নেই, আপনি মাসখানেক পরে রোদে দেবেন। এই যে আমি রোদে দিয়ে একদম শুকিয়ে নিয়েছি। বয়াম কোনো রকম ভিজে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবথেকে বয়াম পরিষ্কার করে যদি আপনি রোদে শুকিয়ে নেন সবথেকে বেটার হয়। এইভাবে কাচের বয়ামে রেখে দেব। আর তেল যেন সব সময় আম তেলে থাকে, আমের আচারে থাকে তেলটা, নাম যার আম তেল। এইভাবে মাঝে মধ্যে আপনারা রোদে দেবেন, 2-3 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন লাগলো আজকের এই আম তেল রেসিপিটা মায়ের হাতের কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি আর কে কোথা থেকে দেখছো কমেন্টস করে জানাবে।